আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রহমতের মাস, রোজার মাস চলছে। এই রোজার মাসটা যে কী পরিমাণ ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মনে হয় এই তো সেদিন এলো। আর রোজার মাসে আরও বেশি ভালো লাগে কেন জানেন মেয়েদের? কারণ কেনাকাটা। কারণ ড্রেস কিনতে হবে, ম্যাচিং করে চুড়ি কিনতে হবে, জুতা কিনতে হবে, সব কিছুই একদম প্ল্যানের শেষ নেই। ওই একটা দিনকে ঘিরে সারা রমজান মাসে কত কিছু কেনাকাটা হয়, কেনাকাটা যেন শেষই হতে চায় না। একটা কিনে নিয়ে আসি, আবার মনে হয় এটা লাগবে, তাই না? আমার মতো মনে হয় সব মেয়েদেরই একই অবস্থা। আর রোজার মাসে ভাজাভাজি খেয়ে খেয়ে কোনো খাবারই যেন আর মুখে ধরছিল না। তাই চিন্তা করলাম চিংড়ি ভর্তা বানাই। তো চিংড়ি মাছ আর লাউ পাতার মজার একটা ভর্তা করেছিলাম। ভাবলাম যে আমার টুইন্স কিচেনেও বানিয়ে ফেলি। আমার কিন্তু লাউ গাছ হয়েছে, খুবই সুন্দর, একদম সবুজ পাতায় গাছটা ভরে গিয়েছে। লাউ আসেনি, থাক, তাতে কোনো দুঃখ নেই, পাতা তো খেতে পারছি। এই যে কচি একটা লাউ পাতা নিয়েছি, আর এই পাতা দিয়ে আমি অনেক মজা করে চিংড়ি মাছের সাথে ভর্তা করব। এই খাবারটা কিন্তু খুবই জোস, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে আমরা খিচুড়ি, বউ ভাত এগুলো করে ফেলি। আর এই যে বাদাম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা এসব করে ইফতারিটা সেরে নিই। ভালো লাগে কিন্তু সব দিন কিন্তু একঘেয়েমি খাবার ভালো লাগে না। এই যে দেখুন আমার শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন লাউ পাতার ভেতরে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, লবণ এগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ কি, ভেজে নিয়েছি, অল্প একটু তেলও দিয়েছিলাম। যাই হোক, এখন এটা আমি আমার ছোট শিলপাটায় বেটে নিচ্ছি। আর সবচাইতে ভালো লাগে কি জানেন? এই যে ছোট শিলপাটা, মনে হয় যেন এটার মধ্যে বাটা হবে না, আসলে কিন্তু তা নয়, খুবই সুন্দর বাটা হয়। আমি কিন্তু পুরো ভর্তাটা এখানেই বেটে নিয়েছি এবং আমি যতগুলি ভর্তা করি এখানেই বাটি। কী যে সুন্দর বাটা হয়, আমার কাছে খুব ভালো লাগে। এই ছোট ছোট শিলপাটাগুলো দেখতে যেমন কিউট, আর কাজও কিন্তু হয়, সেটা আমি আগে জানতাম না, কারণ আগে কখনো কিন্তু আমি এরকমভাবে ভর্তা করিনি। ভিডিওর খাতিরে এখন ভর্তা করে নিজেই জানতে পারলাম আসলেই তো খুবই সুন্দর ভর্তা হয়। দেখুন কি যে চমৎকার একটি ভর্তা হয়েছে না। আর এ পর্যায়ে মরিচ মিশিয়ে নিচ্ছি, এই যে মরিচটা ভেজে নিলাম। বাহ, কী যে সুন্দর হয়েছিল ভর্তাটা, কি আর বলবো। রোজা ছিলাম তো, তাই তখন খেয়ে দেখতে পারিনি। ইফতারির পরে ভাত দিয়ে এটা খেয়েছিলাম, সত্যি ভীষণ মজা ছিল। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ভীষণই ভর্তা লাভার। ভর্তা হলে আর কিছুই চাই না। শুটকি মাছ ভর্তা এসব আমি খুবই পছন্দ করি। আর এগুলো রান্না করতেও আমার কোনোই অলসতা লাগে না। এই যে দেখুন, দেখতে দেখতে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা আমি প্রথমেই ট্রাই করেছি, শুধু চিংড়ি ভর্তা করেছি, লাউ পাতার সাথে মিশিয়ে করিনি। কিন্তু সত্যি খুবই মজার ছিল। ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন এই রমজান মাসে। দেখবেন একটু বউ ভাত নেবেন, একটু ভর্তা নেবেন, খেয়ে নেবেন, সেই মজা পাবেন।